দেখুন, আমরা এখন অনেকেই হনুমানজির পুজো করে থাকি এবং হনুমানজিকে কলিযুগের দেবতা হিসেবে বলা হয়ে থাকে। তাহলে এবার হনুমানজির মুখটা দেখলে পরে যেটা আমাদের আসে যে, এই যে একটা বানরের মতন মুখ যে, তো হনুমানজি কি সত্যিই বানর ছিলেন? নাকি এর অন্য কোনো কারণ আছে? আ এই এই যে প্রশ্নটা এটা মানে মানুষের মাথায় আসে কেন? হুম। মানে একটা দেবতা রূপে পুজো করি হনুমানজিকে, তাও উনি বানরের মুখ, বানর না এইসব মাথায় আসে। নিশ্চয়ই বলব, হনুমানজি শুধু বানর নন, হনুমানজি একটি আদর্শের প্রতীক। হনু, হনু, হনু মানে কি? হনন করা। আর মান মানে অহংকার। তার মানে হনুমান মানে যিনি অহংকার হনন করেছেন। নিজের অহংকার ধ্বংস করেছেন। হনুমানজির কাছে শক্তি ছিল, সমুদ্র পার হওয়ার শক্তি, সূর্য ধরার শক্তি, পাহাড় তোলার শক্তি, কিন্তু তিনি বলতেন আমি কিছুই নই, আমি কিছুই নই, রামের দাস। এটাই সত্যিকারের শক্তি। যার শক্তি আছে কিন্তু অহংকার নেই, যে সূর্যকে ধরার ক্ষমতা রাখে, যে পাহাড় তোলার ক্ষমতা রাখে, সে বলে আমার কিছু নেই, আমি রামের দাস। অহংকার নেই তো তার। শাস্ত্র বলে শক্তি আর বিনয় একসাথে থাকলে সেই মানুষকে গ্রহ নত হন, সেই মানুষকে গ্রহ নত হন, দেবতাও সম্মান করেন। হনুমানজির মতো হও, শক্তি থাকুক বুকে কিন্তু মাথা থাকুক নত। এটাই হিন্দু ধর্মের সবচেয়ে বড় শিক্ষা, বুঝতে পারলে? তাই তো আমরা হিন্দু, আমরা হনুমানজিকে পুজো করি, হনুমানজিকে মানি। কেন? দেখবে আমার ৫১ কালীবাড়ির সামনে আজ থেকে নয়, যখন থেকে এই ৫১ কালীবাড়ি প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে হনুমানজির মন্দির ওই গেটের সামনে রয়েছে, সবাই জানে। দেগঙ্গাতে হনুমান কালী মন্দির হয়েছে আজকে নয়, বহুদিন আগে। আজকে এখানে মধ্যমগ্রাম সারদা পল্লীতে হনুমান মন্দির করেছে আজকে নয়, বহুদিন আগে। ২০১৭ সালে হবে, ১৭ সাল, আজ থেকে ৯-১০ বছর আগের কথা বললাম। হনুমানজির মূর্তি পুজো করি কেন? আমি কি পাগল? কেন পুজো করি? না, আমরা ভালোবাসি। আমাদের কাছে সব আছে, শক্তি আছে, যশ আছে, নাম আছে, খ্যাতি আছে, প্রতিপত্তি আছে, সব আছে, কিন্তু আমরা মাথা নত করি, মাথা নত করি। আমরা দাস, আমরা হনুমানের দাস, আমরা রামের দাস, আমরা কিছু নই, সাধারণ মানুষ। আমরা পুজো করতে পারি, আমরা ভগবানের কাছে আমাদের সবকিছু নতমস্তক হয়ে থাকি সবসময়।